নমস্কার বন্ধুরা, সকাল সকাল আমি আর আমার বর ঘুরতে বেরিয়ে পড়েছি। তো সকাল সকাল আমি একদম রান্নাবান্নাও কিছু করি, তাই আমরা যাচ্ছি এখান থেকে সোজাসুজি হোটেলে খাবার খেতে। আর খাবার খেয়েই আমরা বেরিয়ে পড়লাম স্টেশনের উদ্দেশ্যে। তো বর আর আমি এই যে যাচ্ছি দুপুরবেলা, আর আমরা পার করছি এখন আত্রাই ব্রিজ। তো দেখো জল শুকিয়ে গেছে, মোটামুটি দেখার মতো তেমন খুব বেশি কিছু নেই, একদম ফাঁকা ফাঁকা হয়ে আছে রাস্তাঘাট, জনগণও নেই বেশি। এবার এটা কিন্তু ভেবো না যে খুব দুপুর, একদম সকাল সকালের দিকে আমরা কিন্তু বেরিয়েছি, তাও কিন্তু এমন লোকজনের অবস্থা, যে গরম পড়েছে, গরমে তো মানুষের অবস্থাই খারাপ। তো আমরা চলছি এবার স্টেশনের রাস্তায়। তো পাশে যে রাস্তাটা দেখলে সেটা ছিল তপনের রাস্তা। তো তোমরা যদি কেউ না জানো তপন আর বালুঘাটের ডিস্টেন্সটা তোমরা গুগল ম্যাপে অবশ্যই দেখে নিতে পারো। তো আমাদের স্টেশনের রাস্তাটা যদি একটু সোজাসুজি হতো তাহলে বোধহয় একদম শর্টকাটে যাওয়া যেত, তো লাইফটা একটু হলেও আমাদের লং কাট। তো যাই হোক, দুপাশে রাস্তাঘাটের প্রচণ্ড গাছপালা লাগানো রয়েছে, যেটা আমার দেখতে খুবই ভালো লাগে। আর আমি পরিবেশ খুবই ভালোবাসি, পশু পাখি আর গাছপালা আমার দেখতে খুবই ভালো লাগে। তো আমি আজকে কিন্তু তোমাদেরকে পরিবেশের যে ভিউটা আছে আমি কিন্তু সেটা কিন্তু দেখাবো। তো বালুঘাট স্টেশনে আমরা নেমে পড়েছি, আর আমি কিন্তু মোটামুটি হাঁটতে হাঁটতে আমি তোমাদেরকে দেখাচ্ছিলাম চারিপাশটা, তো সেই জন্য কিন্তু ভিডিওটা একটু কাঁপছে, তাই কিছু কিন্তু মনে করো না। এবার আমার বর চলছে আগে আগে, খুব তাড়াতাড়ি, ওদের না যাওয়ার ব্যস্ততা হচ্ছে এটাই যে উনি এখন টিকিট কাটবেন। তো আমি তো রিল্যাক্স হয়ে আমি তো যাচ্ছি, উনি চললেন আগে আগে আর হাম তো চলে পিছে পিছে। তো আমাদের বালুঘাটে কিন্তু দেখার অনেকেই মনে করে যে অনেক কিছু নেই আমাদের বালুঘাটে। তো আমরা যেখানে স্থানীয় বাসিন্দা, তাই আমাদের কাছে সব কিছু চেনা পরিচিত, তাই আমরা একটু নতুন কিছু খুঁজতে যাই। তো আমাদের বালুঘাটে দেখার মতো বলতে প্রকৃতি আছে, আমাদের হিলি বালুরঘাট বর্ডার রয়েছে, আরও অনেক কিছুই রয়েছে এখানে দেখার মতো। তো মেন কথা, এখানে একটা প্রকৃতির সুন্দর একটা দৃশ্য দেখতে পাবে, এখানে মানুষের মিল মহব্বত তোমরা দেখতে পারবে। তো বর দেখছে পেছনে তাকিয়ে যে আমি আসছি কি না, তো তোমরা সেটা সব কিছুই দেখতে পাবে। তো এবার আমরা ওভারব্রিজ দিয়ে আমরা চললাম। তো ওই পাশে কিন্তু একদম রাস্তা কিন্তু তৈরি হচ্ছে, ট্রেন লাইন তৈরি হচ্ছে, রাস্তা সরি, ট্রেন লাইন তৈরি হচ্ছে। এখানে আগে অনেক কিন্তু গাছপালা কিন্তু ছিল। তো নিচে আমাদের ট্রেন একদম দাঁড়িয়ে রয়েছে, দেখো এখানেও ভিড়ভাড়টা কিছুই নেই। তো এই যে তোমার ট্রেনে উঠছি, ট্রেনে কামরা আমরা ফিক্সড করে নিয়েছিলাম, চুজ করে নিয়েছিলাম। এই যে বর মোবাইল হাতে, হাই বর, তাকাও 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 একটু তাকাও। বরের সাথে শয়তানি করতে আমার বেশ ভালোই লাগে, কি বলবো আর। তো যাই হোক, ট্রেনটা আমাদের ছেড়ে দিয়েছে, দুপুর 2:30টায় আমাদের ছাড়ার কথা ছিল ট্রেন, বাট সেটা 4 মিনিট লেট করেছে। তো 4 মিনিট লেট তো কোনো অসুবিধা নেই। তো আমরা কিন্তু যাচ্ছি মালদাতে। তো মালদায় ওর একটা ফ্রেন্ড আছে এবং ওর একটা রিলেটিভও আছে মালদায়, তো আমরা এখানে মালদাতে যাচ্ছি। আর যে গরম পড়েছে বাপরে বাপ, এই দুপুরবেলা জার্নি করা মানে ভাবো কতটা টাফ। আমরা তো লোকালেই যাচ্ছি, আমাদের তো আর কোনো এসি বেসি ওগুলো কোনো ব্যাপার নেই। তো যাই হোক, তোমাদেরকে দেখাচ্ছি এই যে আমরা এখন বালুঘাট স্টেশনটা পড়েছে, একদম ছেড়ে দিচ্ছি ফাইনালি। তো তোমাদেরকে আমি ছোটো ছোটো করে ভিডিও ক্লিপ আমি তোমাদেরকে দেখাবো, খুব বেশি বড় করছি না ভিডিওটা, কারণ কি তোমরা দেখতে একদম বোর হয়ে যাবে এই ভিডিওটা, তাই আমি এটা পার্ট 2টা আমি অবশ্যই দেবো। আমি তোমাদেরকে এখানে একদম প্রকৃতিটা দেখাচ্ছি, আর বিশেষ কিছু আমি তোমাদেরকে আপাতত দেখাচ্ছি না। তো এই দেখো ক্ষেতটা, দেখো কতটা সবুজ হয়ে আছে, কতটা সুন্দর লাগছে, মনে হচ্ছে পুরো ঝাঁপিয়ে পড়ি ওর উপরে, আমার তো তাই মনে হচ্ছে, কারণ আমি খুব ভালোবাসি তো তাই। তো এই যে এরপর তোমাদেরকে আমি কোন কোন স্টেশনে দাঁড়াচ্ছি বা সেখান থেকে ছাড়ছি আমি তোমাদেরকে সেগুলোও দেখাবো, কিন্তু পার্ট 2তে আমি তোমাদেরকে সেগুলো সব কিছু দেখাবো। তো আপাতত ওই যে ছোটোখাটো জলাশয় দেখে মনে হচ্ছে সেখানে স্নান টান করে আসি, বাট ট্রেন চলছে, এই মতো বসতে করতে পারবো না ওই সমস্ত কিছু, আর এত ছোটো ছোটো জলাশয়ে করাটা ঠিকও হবে না। তো যাই হোক, বেকার বেকার হয়তো বকছি, বাট এই যে গঙ্গারামপুর স্টেশনে তোমাদের ট্রেনটা আমাদের থেমেছিল, বাট সেই ভিডিওটা আমি করিনি, বা সেই ভিউটা আমি তোমাদেরকে দেখাইনি, বাট আমি তোমাদেরকে দেখাচ্ছি সেই স্টেশন যখন আমাদের ছাড়ছে ঠিক সেই ভিউটা আমি তোমাদেরকে দেখাচ্ছি। এখানে আশেপাশে স্টেশনের ব্যাকগ্রাউন্ডটা বেশ আমার ভালো লাগে, কারণ এখানে প্রচুর গাছপালা রয়েছে। আমি এখানে, আমার মনে আছে আমি এখানে পরীক্ষাও দিতে এসেছি, তো আমার বেশ ভালো লাগে। এখানে আমি পুরো টিফিন করতাম, পরীক্ষা দিয়ে এসে হাঁপিয়ে যেতাম। তো এই যে স্টেশনের গঙ্গারামপুর স্টেশন পেরিয়ে যে একটা গাছ আছে ব্রিজের কিছুটা আগে, তো গাছটা বেশ পুরনো দেখেই মনে হয়। তো এই যে এটা মনে হয় নদী মনে হয়েছিল, আমার যতদূর আইডিয়া, ঠিক আমি বলতে পারছি না। এর পাশে তো রয়েছে একটা শ্মশান, বাট ও পাশের ভিউটা আমি তোমাদেরকে দেখাতে পারলাম না।
তো যাই হোক, আমি নেক্সট ভিডিওতে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে। আমি পার্ট 2তে তোমাদেরকে দেখাবো আরও কিছু ভিউ, আরও কিছু প্রকৃতির দৃশ্য। তো এখন টাটা।